সে একটা ভালো মনের মানুষ দরকার, তার জীবনের গল্প করবে এবং আমরা তার কথাটা শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? জি ভালো। আপনার নাম কি আপু? আমার নাম বিথি। বিথি। আপনি কোথা থেকে আসছেন? রংপুর। আচ্ছা, তো আপনি এখন বর্তমান কি রকম ছেলে চাচ্ছেন বা কি করতে চাচ্ছেন? আসলে আমি একটা জব করি, গার্মেন্টসেতে কোয়ালিটি থেকে চাকরি করি। তো আমার সেই ক্ষেত্রে আমরা খুব গরিব ঘরের, যার জন্য আমার ফ্যামিলি থেকে আমাকে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য নাই। কারণ আমি একটা জব করে যে টাকা পাই, এই টাকা দিয়ে আমার ছোট ছোট ভাই বোন আছে, তাদের মা সবারকে চালাইতে হয়। তো আমি এমন একটা ছেলে চাচ্ছি যেন সে ভালো হয়, ভালো মনের মতো মানুষ হয়, যে সব দিক দিয়ে বুঝতে পারবে, সব বুঝে নিতে পারবে, এমন একটা ছেলে চাচ্ছি। তো আপনি গার্মেন্টসে এসে চাকরি করতেছেন, আপনাকে জীবন চলতেছে, ওখানে তো আপনি ভালো ছেলে দেখে বিয়ে করতে পারেন, তাহলে কেন প্রতিবেদনে আসছেন? আসলে গার্মেন্টসে চাকরি করে আমি যে টাকা স্যালারি পাই, এটা দিয়ে আমি আমার ফ্যামিলি চালাই। আর গার্মেন্টসের যদি কোনো ছেলেকে আমি বিয়ে করি, তো দেখা যাচ্ছে আমার ওই চাকরি করে খেতে হবে বা তারও এই সংসারের ভিতরে আসতে হবে, সেরকম সামর্থ্য হবে না। আমি তো এমনি কষ্ট করে বড় হচ্ছি, মানে পালছি চলছি, এর ভিতরে যদি আবার একটা গার্মেন্টসের ছেলেকে বিয়ে করি তাহলে আরও আমার কষ্ট বাড়বে। তো এই জন্য আমি একটা ভালো ছেলে চাচ্ছি, সে যেন সংসারিত বুঝে, একটা গার্মেন্টসে চাকরি করলে একটা মেয়ের কষ্ট বুঝতে পারে, এরকম একটা ছেলে চাচ্ছি। আচ্ছা, মানে কি রকম ছেলেটা, কি রকম দুঃখ কষ্ট বুঝবে, বিবাহিত না অবিবাহিত? বিবাহিত হোক বা অবিবাহিত হোক তাতে আমার সমস্যা নাই। সমস্যা হচ্ছে ছেলেটা এমন হবে যে একটা সংসারের প্রতি তার মায়া থাকবে। আচ্ছা, হাজার কষ্টের পরেও, সারাদিন কাজ করার পরেও কিন্তু একটা ছেলের সংসারের হলো প্রতি একটা ইয়ে থাকে, তাই না? এরকম যেন একটা ইয়ে পাই, মানে সারাদিন কর্ম করে এসে আপনার মুখে হাসি, তার মুখে যেন হাসি থাকে, এরকম একটা ছেলে থাকলে হয়। মানে রাত্রে শুইতে গেলেও মানে তারা দুজনের যেন ভালোবাসাটা আরো বেশি আগ্রহ হয়। ভালোবাসা, রাতে একটা সময় নিজের সময় কাটানোর জন্য ভালোবাসা, এনজয় করার জন্য একটা ভালোবাসা, টাইম করার জন্য একটা ভালোবাসা, তাই না? ভালোবাসা বলার জন্য তো স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মিল, এটা এরকম একটা মনের মানুষের দরকার। তো এখন যদি একটা বিবাহিত ছেলে বা বাচ্চা আছে বা হয়তো তার একটা ফ্যামিলি আছে, বউ হয়তো চলে গেছে, সেই ছেলে যদি আপনাকে খোঁজ করে বা সেই ছেলে যদি আপনাকে নক করে, কি করবেন? হ্যাঁ, আমার সমস্যা নাই। যার বউ চলে গেছে বা বউ মারা গেছে, এরকম ছেলে হলো আমার সমস্যা নাই, বা বয়স হয়ে গেছে তারা বিয়ে করতে পারে নাই, এরকম হলো আমার সমস্যা নাই। তারা যেন ভালো হয়, সংসার বলতে কি জিনিস বুঝতে পারে, ফ্যামিলি মেনটেন করতে পারে, এরকম একটা ছেলে হলেই হবে। আচ্ছা, এখন বর্তমান আপনি গার্মেন্টস করতেছেন, তাই তো? জি। আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে আমরা 2 বোন আছি আর আমার বাবা আছে। ও আচ্ছা, তো এখন আপনি যে ছেলেটা চাচ্ছিলেন, তাই না? ওটা যদি কোনো ভাই প্রবাসী ভাই হয় বা দেশি ভাই হয় তাহলে? হ্যাঁ, সমস্যা নাই। দেশি হলেও সমস্যা নাই, প্রবাসী হলেও সমস্যা নাই, সে যেন ভালো হয়। তো বিয়ে করে আপনাকে প্রবাসী নিয়ে যাবে, তখন আপনি কি করবেন? মানে ওদের বিষয় নিয়ে একটু মানে বলে দেন আলাদা করে আসলে কিছু। বলতেছি যে বিদেশে নিয়ে গেলেও আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি চাবো যে আমার বোনেরও যখন বিয়ে হয়ে গেছে, আমি তো বাড়িতে একা চলে গেলে আমার মা একা হয়ে যাবে। তো এমন একটা ছেলে চাচ্ছি যাতে আমার মায়ের খরচটাও সে নিতে পারে, দায়িত্বটা নিতে পারে। যদি এরকম কোনো ছেলে হয় তাহলে তাকে আমি অবশ্যই জীবনসঙ্গী করব। আপনার সাথে আপনার বাবা মা বর্তমান কি করতেছিলেন? আমার বাবা মা বলতে আমার মা আছে আর আমরা 2 বোন, বাবা নেই। আচ্ছা, মা কি করে? আমার মা আপনার কাজ করে। কাজ করে। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে রংপুরে। রংপুরে। রংপুর থেকে আপনি আসছেন এখানে এই প্রতিবেদনে, তাই না? এখন আমরা কিন্তু চলে গেছি একদম শেষ প্রান্তে। তবে আপুর যে জীবনের গল্পটা বললো এবং আপনারা সবাই শুনলেন, বুঝবেন, বোঝা শেষ করে অবশ্যই আপুর ভিডিওটি শেয়ার করে দেখবেন। আর আপু কিন্তু যৌতুক ছাড়াই কিন্তু বিয়ে করতে চাইছে। কি আপু, কথা ঠিক আছে না? হ্যাঁ, আমি যৌতুক ছাড়া বিয়ে করতে চাই এবং এমন একটা ছেলেকে চাই, সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক বা বয়স যেমনই হোক, চেহারা যেমনই হোক, সে যেন ভালো মনের হয়, ভালোভাবে যাতে ভালো কেয়ার করতে পারে, এটা এরকম আর কিছু না। হ্যাঁ, তবে আপুকে যেন বিনা টাকায়, মানে কেউ টাকা নেবে না, যৌতুক ছাড়াই আপুকে বিয়ে করতে হবে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ভালো হয়ে থাকেন তাহলে অবশ্যই আপুর ভিডিওটি শেয়ার করবেন এবং শেয়ার অপশনে আপুর হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া আছে, এই ইমো নাম্বারে ক্লিক করলে আপুর সাথে যোগাযোগ করে সরাসরি কথা বলে আপুর সঙ্গে আপনার জীবনসঙ্গী হতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।